হ্যালো এভরিওয়ান, নারকেলের তৈরি পুর পিঠে ট্রাই করেছেন? অবশ্যই খেয়ে দেখবেন, এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। তো চলুন আজকে দেখে নেওয়া যাক ঠিক এই রকম মুচমুচে নারকেলের পুর পিঠে আপনি কিভাবে খুব সহজ উপায় বানিয়ে নিতে পারবেন। সর্বপ্রথম পুর বানিয়ে নিতে হবে। পুরটি যত সুন্দর তৈরি হবে ততটাই পারফেক্ট হবে পুর পিঠে। তো 1 চা চামচ পরিমাণ এখানে ঘি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে কুচিয়ে রাখা নারকেল দিয়ে দিতে হবে। ঘিয়ের সঙ্গে নারকেলটি খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসার চিনি। চিনিটিকে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে খেজুর গুড়। তো অরিজিনাল খেজুর গুড় এখানে আছে, আমি এখানে মিক্স করে দিচ্ছি। খেজুর গুড় দিলে পুরোটি খুব সুন্দর এখানে টেস্টফুল হয় এবং সুগন্ধ ছাড়ে। যদি আপনার কাছে খেজুর গুড় না থাকে তো শুধু চিনি দিয়ে তৈরি করে নিতে পারবেন। এরপরে পুরোটিকে সুন্দর করে বানিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমাদের পুরটি এখানে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার, পারফেক্ট একটি পুর তৈরি হয়েছে। আর এটি খেতেও হবে অত্যন্ত সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক। এরপরে এখানে নিয়ে নেওয়া হয়েছে 400 গ্রামের মতো ময়দা। এতে হালকা পরিমাণ লবণ ও একটুখানি চিনি দিয়ে দেওয়া হচ্ছে। এগুলোকে একটু মিক্স করে নিয়ে এখানে অল্প পরিমাণ অয়েল দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে এইগুলিকে আর একবার মিক্স করে নিয়ে এটিকে পারফেক্টভাবে তৈরি করে দিতে হবে। এখানে একটা কথা, হালকা লবণ ও চিনি দিলে যে ময়দার মধ্যে হালকা তেতো ভাবটা সেটা সম্পূর্ণ কেটে যায় আর এটি পারফেক্ট তৈরি হয়। এরপরে এখানে ইউজ করতে হবে মাখাতে গেলে গরম জল। আপনারা ঠান্ডা জল ইউজ করবেন না, গরম জল ইউজ করবেন, তাহলে ময়দাটা পারফেক্ট তৈরি হবে এবং মুচমুচে হবে। এছাড়াও পিঠেটা নরম থাকবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হবে না। তো এখানে ময়দা সম্পূর্ণ পরিমাণ রেডি। এরপরে 10 থেকে 15 মিনিটের জন্য এটিকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো এখানে 10-15 মিনিট হয়ে গেছে, ঢাকাটি খুলে নিলাম। এরপরে গুটিগুলোকে এখানে পাকিয়ে নিতে হবে। তো গুটিগুলো সম্পূর্ণ ঠিক লুচির যেমন সাইজ হয় সেইভাবে গুটিগুলোকে কেটে নিতে হবে এবং এটিকে বেলে নিতে হবে। পুরপিঠে অনেক রকমভাবে তৈরি হয়, তার মধ্যে এখানে একটা প্লাস্টিকের জিনিস আছে, এর মধ্যে এটিকে দিয়ে দিয়ে এর ভিতরে পুর পরিমাণ মতো দিয়ে দিতে হবে। পুর দেওয়া হয়ে গেলে 2 হাত ধরে ঠিক এইভাবে টিপে দিতে হবে। এরপরে যে বাড়তি আটাটা আছে মাখানো, ওটিকে এইভাবে সাইড করে নিতে হবে। এই দেখুন পারফেক্ট পিঠে তৈরি হয়েছে। আর একটা পদ্ধতি আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পুরটিকে ঠিক এইভাবে ভিতরে দিয়ে এটাকে এরকম করে রেখে দিয়ে এর ওপরে দেখুন বাড়িতে সকলের ঠিক এরকম একটি জিনিস থাকে। এটি সাধারণত লোহা বা টিনের তৈরি। একটা প্রকার এইভাবেও তৈরি হয়, তাছাড়া হাতেতেও হয়। তো বন্ধুরা, আমাদের এখানে যে পুর পিঠের প্রথম স্টেপ রেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরপরে এগুলিকে তেলে ছেঁকে নিতে হবে। তো তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে। তেল সম্পূর্ণরূপে গরম হয়ে গেলে এর মধ্যে পিঠেগুলোকে ছেড়ে দিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য রাখবেন, হাই ফ্লেমে গ্যাসটি দেবেন না, পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। তো মিডিয়াম টু লোয়েতে রাখবেন। এরপরে এগুলিকে
উল্টে পাল্টে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক গোল্ডেন ব্রাউন কালার এলেই এগুলিকে তুলে নিতে হবে। তো বন্ধুরা, এখানে পুরপিঠে রেডি। তো চলুন আর কিছু পিঠে এখানে ছেঁকে নেওয়া যাক। তো এইভাবে কড়াইয়ের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিয়ে উল্টে পাল্টে নিতে হবে। এখানে পিঠেগুলি সম্পূর্ণ পরিমাণ ভাজা হয়ে গেছে। এরপর এগুলিকে তুলে নিতে হবে। তো আমাদের নারকেলের তৈরি পুরপিঠে এখানে সম্পূর্ণভাবে রেডি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে মুচমুচে নারকেলের পুরপিঠে তৈরি হয়েছে। তো এইভাবে খুব সহজ উপায় বাড়িতে আপনারা পুরপিঠে বানিয়ে নিতে পারবেন।